আমার সবসময় ভালো লাগে ডাউন উইকেটে 6 মারতে। পেস বোলারদেরকে 6 মারলে সবসময় ভালো লাগে। আন্তর্জাতিক ক্রিকেটটা আসলে ব্যাড লাক আমার জন্য, আমি আসলে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারি নাই। আসলে এটা আমার বক্তব্য, এটা আমি যদি খেলতেছি অবশ্যই আমাকে রান করতে হবে, যার কারণে আমাকে টিমে নিয়েছি। হ্যাঁ, হতাশ তো অবশ্যই, কারণ টি-20 একটা মোমেন্টামের খেলা, মাত্র 7টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ আমাদের বৃষ্টিতে হয় নাই, তো 3টা ম্যাচ চলে গেছে। তো এখন পর্যন্ত আমরা যদি পয়েন্ট না পাই তো সুপার 4টা খেলা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আসল ভাই বলছেন যে তার জন্য একটা চ্যালেঞ্জ, মানে আপনাদের দলে খুব একটা তারকা ক্রিকেটার নেই, শুধু আপনি আছেন আর সরকারি আছেন। তো এইটা আসলে একটু কি লাগে নাকি যে তারকা ক্রিকেটার এই জন্য পিছিয়ে আছে? না, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে আমরা আসলে মোমেন্টামটা এখনো ধরতে পারি নাই। আর আমাদের যে ব্যাটসম্যানরা আছে এরা কিন্তু অনেকদিন ধরে প্রিমিয়ার লিগ খেলতেছে, তো ওখান থেকে আমরা যদি ব্যাটসম্যানরা আর একটু ভালো সাপোর্ট দিতে পারি তাহলে হয়তো আর একটু ভালো রান হলে বোলারদের জন্য ব্যাপারটা ইজি হয়। বাট আসলে তার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছেন আমাদেরকে মোটিভেট রাখার জন্য। আমরা ভালো আছি, বাট আলটিমেটলি দিন শেষে মাঠে পারফরমেন্সই সব। তো ব্যাটিংটা আর একটু বেটার হলে আমাদের জন্য যেটা সহজ হতো। সিনিয়র ক্রিকেটার হিসেবে তো দীর্ঘদিন খেলছেন, তবে কোথায় আসলে সমস্যাটা, আসলে ব্যাটিং না বোলিং যদি ক্লিয়ার? না, বোলিং তো আমাদের বেশ ভালোই হচ্ছে, তবে আমরা তো রেগুলার টি-20 খেলি নাই, একটাই আমাদের টুর্নামেন্ট। আর বিপিএল তো সবাই আসলে ওইভাবে সুযোগ পায় না। তো আমাদের আসলে কোপ আপ করাটা খুব ইম্পর্টেন্ট, যে এইখানে কোন সিচুয়েশন আমাদের কিভাবে খেলতে হবে। তো এই জিনিসগুলো আসলে আমাদের এখন ইমপ্রুভে অনেক জায়গা আছে। তো আমরা চেষ্টা করতেছি, হোপফুলি আমরা নেক্সট ম্যাচে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। এই ধরনের উইকেটে রান অন্যান্য দলগুলো রান করছে, আপনাদের মাত্র 106 রান, এটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, বাট এত খারাপ উইকেট ছিল না। তবে শুরুর দিকে একটু উইকেট ধরতেছিল, বাট ওটা আমরা ওভারকাম করে লাস্টে যে ফিনিশটা আমাদের হওয়া উচিত। তো মিডল ওভারে যে আমাদের উইকেটগুলো মানে নিয়মিত বিরতিতে পড়ছে, তো ওই উইকেটগুলো না পড়লে হয়তো ফিনিশটা ভালো করতে পারতাম। সো আমাদের এখন এই মিডল ওভার এবং ফিনিশিং নিয়ে আসলে কাজ করাটা খুব জরুরি হয়ে গেছে। আলাদা করে 5 উইকেট তুলে নিয়েছে, আর তাকে আপনারা আলাদাভাবে রেট করার চেষ্টা করছেন? না, এটা তো শর্ট ফর্মেট আসছে, ও আসার সাথে সাথে হয়তো একটা দুটো উইকেট পেয়ে গেছে। বাট ও সবসময় তো লাস্ট ইয়ারও খুব ভালো খেলছে, এবছরও ভালো করতেছে। বাট আমার মনে হয় ব্যাটসম্যানদের ক্যালকুলেটিভ হইতে হবে যে আমি কোন জায়গায় কোন শটটা খেলবো। তো টি-20 মানে এই না যে আমি সবসময় 6-4-এর জন্য যাবো। তো আমি যদি স্ট্রাইকটা সবসময় রোটেট করতে পারি, 6-7 করে নিতে পারি, বাউন্ডারি হলে কিন্তু 8-10 হয়ে যাবে। সো আমাদের মনে হয় আমাদের ব্যাটসম্যানদের এই জায়গাগুলোতে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। কোচ হিসেবে আশা করতে পেরে কেমন লাগছে, মানে কেমন? আমরা আসলে খুবই আনন্দিত এবং মানে গর্বিত এই কারণে যে আসলে অনেকদিন বাংলাদেশ টিমে খেলছেন, ক্যাপ্টেন ছিলেন, প্লাস হচ্ছে এখন উনি কোচিং আসছেন বড় বড় জায়গায়, রংপুরে কোচিং করাচ্ছেন, আমাদের ধানমন্ডিতেও উনি হেড কোচ। তো ওনার আন্ডারে খেলে মজা হচ্ছে, উনি খুব ফ্রিডম দেয় প্লেয়ারদেরকে, তোমরা মানে এনজয় করার মতো যথেষ্ট সুযোগ দেয়। তো প্লেয়াররা খুব উজ্জীবিত থাকে। বাট আনফর্চুনেটলি আমরা পারতেছি না, বাট আমরা খুবই হ্যাপি যে আসলে যেভাবে আমাদেরকে চেষ্টা করতেছেন, এটা আমাদের জন্য ভবিষ্যতে আরো ভালো কাজে দিবে আসলে। So you have hit 3 sixes today. Which 6 is your favorite? Which is second? Which is third? বাংলাদেশি, হ্যাঁ। আমার সবসময় ভালো লাগে ডাউন উইকেটে 6 মারতে। বাট লাস্ট ম্যাচে আমি এবাদতকে একটা কভার দিয়ে মারছি, আজকে মুশফিকও একটা ডাউন উইকেটে কভার দিয়ে হয়েছে। বাট পেস বোলারদেরকে 6 মারলে সবসময় ভালো লাগে। বাট আমি সবসময় প্রিফার করি ডাউন উইকেটে স্পিনে এসে 6 মারাটা আমার খুব ভালো লাগে। ভাইয়া 3টা 6 এ 18 এবং 3টা 6 মারার পরে আপনার 25 বলে 27, পরে আসলে কি হয়েছে বা আগে পরে হচ্ছে আমি মাঝখানে ইশারা করতেছিলাম, মাঝখানে আমি স্পিনে একটা উইকেট পড়ে যাওয়াতে 3-4টা বল ডট করে ফেলছিলাম, মুশফিকের আবার 2-3টা বল ডট হয়ে গেছে। তো ওইগুলো মাথায় ছিল। বাট আমার মনে হয় যে ব্যাটসম্যানদের আরো ক্লিয়ার মাইন্ড হওয়া উচিত যে আগে ওভারহিটে না যাওয়া। বাট এই জায়গাটা যদি আমি স্ট্রাইকটা রোটেট করতে পারতাম তাহলে হয়তো স্ট্রাইক রেটটা আরেকটু ভালো হইতো। তো যেটা হচ্ছে যে আমরা উইকেটটা বললাম যে সকালে একটু থেমে আসতেছিল, তো আমি চাইলেও এক খেলতে পারতেছিলাম না, তারপর উইকেটও যাচ্ছিল। তো এই জন্য একটু দেখে খেলতে হয়েছে। বাট আমার মনে হয় যে স্ট্রাইক রোটেট করতে পারলে তখন স্ট্রাইক রেটটা আরেকটু বেটার হতো। আপনি যে ধরনের প্লেয়ার, আন্তর্জাতিক ক্রিকেটে আসলে আপনাকে বিবেচনা করা হয়েছিল, ছিলেন আবার বের হইলেন, এখন যে স্টেজে আছেন, এখন থেকে আসলে সামনের দিকে নিজের ক্যারিয়ারটা কিভাবে দেখেন? আন্তর্জাতিক ক্রিকেটটা আসলে ব্যাড লাক আমার জন্য, আমি আসলে ওইভাবে
নিজেকে মেলে ধরতে পারি নাই। বাট ক্রিকেট যতদিন খেলতেছি, এখন আমাদের যেহেতু ফিটনেস নিয়ে আমরা অনেক কাজ করতেছি, তো সবসময় চেষ্টা থাকে যে কোনো টুর্নামেন্টে নিজেকে টপ 5-এ আমি দেখার চেষ্টা করি। মানে আমি জানি না শেষ পর্যন্ত হবে কিনা, বাট আমার ভিতরে যে তাগিদটা থাকে যে অ্যাটলিস্ট আমি যেন আলোচনায় থাকতে পারি। সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য, যে ন্যাশনাল টিমটা কপাল লাগবেই, তো ন্যাশনাল টিম বাদেও আমি যখন টপ পারফর্মার থাকবো অ্যাটলিস্ট মেন্টালি স্যাটিসফ্যাকশনটা থাকে যে হ্যাঁ আমি যেখানে খেলতেছি ভালো খেলতেছি। আন্তর্জাতিক ক্রিকেটে তো দলের সাথে ছিলেন, ওই এক্সপিরিয়েন্সটা আছে, এবং ঘরোয়া ক্রিকেটের আরো লম্বা এক্সপিরিয়েন্স আছে। এই যে দুইয়ের পার্থক্য, কোন জায়গাটায় মনে হয়েছে যে মানসিকভাবে আরো ঠিক থাকলে হয়তো ওই জায়গাটাতে সার্ভ করতে পারতাম? আসলে এখন আমি জুনিয়র ক্রিকেট, জুনিয়র বলতে যারা নতুন আসতেছে ওদেরকে বলতেছি যে আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে গেছি, আমার কাছে মনে হয়েছিল যে আমি ন্যাশনাল টিমেই খেলতে চাই। বাট ওদের এখন ইচ্ছাটা হওয়া উচিত যে ইন্টারন্যাশনালি সে কীভাবে নিজেকে রিকগনাইজ করবে। সো ড্রিম আরও বড় হইতে হবে। তো আমরা যে চেষ্টা করি যে জাতীয় দলে কীভাবে ঢুকবো, আসলে জাতীয় দলে ঢোকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনালি আমি কতটা রিকগনাইজড হতে পারছি। তো এখন থেকে ইয়াং ক্রিকেটার যারা আছে ওরা যদি নিজেকে ইন্টারন্যাশনালি চিন্তা করে যে আমি ইন্টারন্যাশনালি মানে গ্লোবাল একজন প্লেয়ার হবো, সবাই আমাকে জানবে, তাহলে হয়তো তার ওখানে সাস্টেইন করাটা অনেক সুবিধা হবে। আর হচ্ছে আপনার আমরা এইখানে যে ফ্যাসিলিটিস আমাদের আর ন্যাশনাল টিমের ফ্যাসিলিটিস আকাশ পাতাল পার্থক্য। আর ওদের মেন্টালিটির সঙ্গে আমাদের মেন্টালিটিও অনেকখানি ডিফারেন্স আমি মনে করি। কারণ ওরা যেই ফ্যাসিলিটি, যে টাফনেসটা পায় আমরা হয়তো ডোমেস্টিক অতটা পাই না। আমাদের ডোমেস্টিকটা যদি আরও কম্পিটিটিভ হয়, তখন হয়তো প্লেয়াররা আরও যদি বেশি বেশি টুর্নামেন্ট হয় বা খেলাধুলা হয়, প্লেয়াররা আরও বেশি শিখবে বা জানবে। ওভার দ্য ইয়ার্স এই ঘরোয়া ক্রিকেটের মানটা কি বাড়ছে, নাকি ধরেন 10 বছর আগে যেখানে ছিল সেখানেই আছে? ঘরোয়া ক্রিকেটের মান যদি বলি, আমরা কিন্তু ওয়ানডেটা সবসময় খুব ভালো খেলি, কারণ আমাদের প্রিমিয়ার লিগটা খুব কম্পিটিটিভ খেলা হয়। এটা আপনি সব যদি দেখেন অবশ্যই আপনি জানবেন। বাট আমরা যেহেতু টি-20 টুর্নামেন্টগুলো ওইভাবে খেলা হয় না, আর বিপিএলও কিন্তু আমরা লোকাল প্লেয়াররা ওইভাবে সুযোগ পাই না বলতে সব ফরেনাররাই কিন্তু মেইন জায়গাগুলো রোলগুলো প্লে করে। সো ওই জায়গা থেকে মনে হয় আমরা আরেকটু সুযোগ পাইলে আমরা আরো ভালো করব। আসলে দুইজনের ধারাবাহিকতায় আমরা জিততে পারছি আর কি। তো বাবু ভাই টিমে খুব ভালো বল করছে, যার কারণে আমরা খুব অল্প রানে ওদেরকে সীমিত রানে আটকাতে পারে আমাদের জন্য, যার কারণে ব্যাটিংটা খুব ইজি হয়ে গেছে। সো অবশ্যই বাবু ভাইকে অনেক ধন্যবাদ যে এরকম ভালো একটা উপহার দিয়েছে আমাদেরকে 5 উইকেট। কথা হয়েছে ম্যাচ শেষে হ্যাঁ কথা হয়েছে। জি, নাসিম হোসেন আপনাদের দলে আছে, কিন্তু একজন ব্যাটার অলরাউন্ডার, তার কাছ থেকে আসলে কি শিখছেন আপনারা? আসলে নাসির ভাই, তারপর আমাদের যেমন নাইম ভাই আছে, বাবু ভাই আছে, সব যেমন সিনিয়র প্লেয়ার আছে, এদের সাথে আসলে আমরা হচ্ছে যেভাবে আসি, মানে ওনাদের যে কমিউনিকেশন, ওনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছে, আসলে আমরা জুনিয়র হিসেবে কেবল মানে শুরু হয়েছে, যেহেতু আমার এটা সেকেন্ড ম্যাচ ছিল। সো ওনারা যেভাবে সাপোর্ট দিচ্ছে আসলে খুব ভালো, যে ওনারা আসলে বুঝাই দিচ্ছে সবকিছু, ছোট থেকে কিভাবে বড় হবে, কিভাবে চলতে হবে, সবকিছু ভালোভাবে বুঝে দিচ্ছে, যার কারণে আর কি আমরা ভালো করতে পারতেছি। ক্যাপ্টেন হিসেবে আমার তো অবশ্যই সবসময় ভালো, তার প্ল্যানিং, তার সবকিছুই আলাদা। যেরকম প্ল্যান করে সেরকম ভাবে এক্সিকিউট করতে চায় সবকিছু। তার মানে আমার কাছে যেটা মনে হয়, আগে যে প্ল্যান এ প্ল্যান বি সবকিছুই হয়তো থাকে, যে কখন কি করতে হবে সবকিছু সে তখন মাঠের মধ্যে ইউটিলাইজ করে। 35 বল 54 পুরো টুর্নামেন্ট জুড়ে কি ধরনের আসলে কম বলে বেশি রান করার টার্গেট থাকবে কিনা? আসলে এটা আমার বক্তব্য, এটা আমি যদি এখানে খেলতেছি অবশ্যই আমাকে রান করতে হবে, যার কারণে আমাকে টিমে নিছি। সো এটা আমি চেষ্টা করবো যেন আমি ধারাবাহিকতা থাকতে পারি। সো সবাই দোয়া করবেন। আর বেশি টি-20 টুর্নামেন্ট ভালো হয় আমাদের দেশে, আপনারা নিজেদের ক্যারেক্টার প্রকাশ করার জায়গা পেলেন। হ্যাঁ, মানে টুর্নামেন্ট হলে অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো। যত বেশি টুর্নামেন্ট হবে তত বেশি আমাদের জন্য ভালো, যে আমরা খেলার একটা অভিজ্ঞতা থাকবে, আর যত ভালো করতে হবে তত নিজের ভিতরে কনফিডেন্সটা হাই থাকবে। তো টুর্নামেন্ট হলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। Who is your favorite opening batsman in the world of Bangladesh? অবশ্যই লিটন দাস। How he is as an idol or as a person? He is a very good person. আসলে লিটন দাসের সাথেও কথা হয়, যেহেতু দাদা আমাদের দিনাজপুরেরই। সো দাদাও অনেক সময় অনেক কিছুতে হেল্প করে, সবসময় খোঁজ খবর নেয় যে কি হচ্ছে কি না হচ্ছে। তারপরে দাদাও অনেক কিছুতে হেল্প করতেছে, সবকিছু দেখে যে কিভাবে খেলতে হবে, সবকিছু দাদা আর কি বলে বুঝায় সুন্দরভাবে।
আপনার ফেভারিট শট কি, আর এই এনসিএল টি20 টুর্নামেন্ট আসলে নিজের ক্যারিয়ারকে কিভাবে হেল্প করবে বলে মনে করেন? ফেভারিট শট অবশ্যই আমি মানে ব্যাকফুটে কাটপুল খুব ভালো খেলতে পছন্দ করি। আর যেহেতু এটা একটা আমাদের হচ্ছে যে এনসিএল টি20 হচ্ছে, যেহেতু এটা বিপিএল এর আগে, সো এটাতে যদি পারফরমেন্স করতে পারি, মানে যে কোনো টুর্নামেন্টে যদি পারফরমেন্স করতে পারি সেটা আমার জন্য অবশ্যই ভালো। সো পরবর্তীতে কি হবে এত কিছু চিন্তা করতেছি না, জাস্ট এর পরের ম্যাচে ফোকাসের জন্য আর কি চিন্তা করতেছি, তারপরে যা হবে ওপরের ইচ্ছা।